হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ। আমি সুষমা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। আর গত দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। হ্যাঁ, প্রচণ্ড বলতে ঝিরিঝিরি করে হতেই আছে সারাদিন ধরে। তো আজকে যেহেতু শনিবার, সারাদিন আমি ভয়ে আজকে রেস্ট করব। কারণ গত 5 দিন ধরে দোকানদারি করার পর শনিবার রবিবারগুলোর জন্য ওয়েট করি। আর এখন বাজে সকাল 8টা মতন। আর ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে গেছি। আর চারিদিকে একটা ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো একবার। এই দেখো কেমন বৃষ্টি হয়েই যাচ্ছে সারাদিন, রিম ঝিম ঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মনে। দেখো কি সুন্দর বৃষ্টি। আর আমি এদিকে অলরেডি রান্না বান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। দাঁড়াও, লাইটটা একবার অন করি। এই যে এখানে আজকে বেগুন পোড়া হবে। আর এদিকে আমি মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছের ঝাল হবে বা ঝোল হবে, যাই হোক কিছু একটা হবে। আর এইখানে যেটা বসিয়েছি সেটা হলো এই যে আমরা চাটনি করব, তাই দুটো আমরা সেদ্ধ বসিয়ে দিয়েছি। সকালবেলা বৃষ্টি বাদলের মধ্যে নাইটি পইটি পরলে না, নাইটির পায়ের দিকটা একদম ভিজে ভিজে হয়ে থাকে। সেই কারণে সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পরে নিয়েছি এই যে আমার বোনের চুড়িদারটা। আর আমার বোনের কুর্তিটা আর কি, বোনের কুর্তিটা পরলে আমার একদম নাইটি নাইটি হয়ে যায়, কত ঢিলা। হ্যাঁ, তো বৃষ্টি বাদলের দিন ঘরের মধ্যে পরে আছি, ভালোই লাগছে। সঙ্গে পরেছি এই যে একটা প্লাজো। আর এই যে ছেঁড়া গামছাটা আমার ঘরে থাকলে সঙ্গী সাথী, ওড়না বলতে পারো। হাতটা এত ভিজে যায় আর ঠান্ডা লাগে, তো কোথায় মুছবো, তার জন্য এই গামছাটাই সম্বল। চলো এবার টপাটপ করে রান্নাটা সেরে নিই। আর শ্রেয়ান এখনও ঘুমোচ্ছে, শ্রেয়ানকে ঘুম থেকে তুলিনি, কারণ বৃষ্টির সময় উঠে কি করবে, এখন একটু ঘুমাক, সেই কারণে। আর সকাল সকাল দেখো সৌরভকে দিয়ে দিয়েছি পান্তা ভাত, মাছ ভাজা, কাঁচা লঙ্কা আর গোল গোল করে আলু ভাজা। আর এইরকম সময়ে সকালবেলা পান্তা ভাত খেতে ভালোই লাগে। আর যেহেতু পান্তা ভাত ছিল, আমরা সচরাচর ভাত নষ্ট করি না, সেই কারণে হয় ও নালে আমি খেয়ে ফেলি। মাছ যখনই রান্না করি হয় ঝাল না হলে ঝোল। আসলে আমাদের বাড়িতে একটু ঝোলই পছন্দ করে। যখন মাছ হয় তখন ঝোল করার চেষ্টা করি। তো আজকে যেহেতু একদম ছোট ছোট করে কাটা মাছ, তো ভাবলাম আজকে একটু ঝাল করে নিই। তো দেখো পেঁয়াজ ফোড়ন দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এই যে পেস্টটা দেখছো, এটা কিন্তু সর্ষে বাটা নয়, আজকে সর্ষে বাটা করব না। এই টমেটো আর একটু শুকনো লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি, এগুলো দিয়ে একটা পেস্ট, জিরা ধনে তো থাকবেই। আর এদিকে আমি পেঁয়াজটা ভাজা হতে হতে আমড়ার খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমড়াটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, তাই খোসাটাকে এবার ছাড়িয়ে নেব। আর চটকে নিলে গ্রেভিটা কিন্তু সুন্দর হবে, সেই কারণে একটু চটকেও নিচ্ছি। পেঁয়াজটা এদিকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যেই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ, তাহলে হলুদের কাঁচা গন্ধটা থাকে না। এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর সেরকম আর কোনো মশলা আমি দিতে পারিও না আর দিও না, ভালো লাগে না। যত প্লেন রান্না হবে ততই খেতে ভালো লাগে। আর কৌটো ধোয়া জল দেবো না সেটা তো হতে পারে না, তাই মিক্সারে কৌটোটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। ব্যাস, এক ফোঁটা মশলা নষ্ট করতে আমি রাজি নই, এই আর কি। তারপরে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি জল আর সঙ্গে মাছ। তো দেখো কি সুন্দর করে সব ফুটে এসেছে, আর আমার মাছটা দেওয়ার পরও কিন্তু ফুটে এসেছে। এবার আমি নামিয়ে নেব। আর এদিকে আমি করে নেব চাটনিটা এই কড়াইতেই। বৃষ্টি বাদলের মধ্যে কিন্তু ঘরে বসে থাকতে ভালোই লাগে, আর যদি খাওয়া দাওয়াটাও ঠিকঠাক হয়, তাই আর কি। তো আজকের এই যে বেগুন পোড়া আর মাছের ঝোল দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া সারবো। আজকের ব্লগটি কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা, বাই বাই।